আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছিলাম, আপনারা অবগত আছেন। তো আমরা এই জব কোর্সের মধ্যে প্রথমত আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শুরু করেছিলাম। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে ইতিমধ্যে হোম মেনু বার, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স মেনুর কাজ আমরা শেষ করেছি এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনভলভস এবং লেভেলসের কাজ। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব স্টার্ট মেইল মার্জ, অর্থাৎ মেইল মার্জের কাজ। মেইল মার্জের কাজ কি? মেইল মার্জের কাজ হচ্ছে আপনি একটা চিঠি 20 জনকে পাঠাবেন, অর্থাৎ 20 জনকে লিখবেন। আর সেক্ষেত্রে আমাদের কিন্তু 20 বার লিখতে হবে, 20টা ঠিকানা দিয়ে। এই কাজটাই আমরা এই মেইল মার্জের সাহায্যে খুবই সহজভাবে জাস্ট অল্প সময়ের মধ্যে 20টা চিঠি আমরা একবারে তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স, এটা কীভাবে করতে পারবো সেই বিষয়টা আমি এখন আপনাকে দেখাবো। তো মেইল মার্জে কাজ করতে হলে পরে আমরা এখানে সিলেক্ট রেসিপিয়েন্টে আসবো। আমরা একদম সহজ নিয়মে শিখবো যাতে কখনো ভুল না হয়। আমরা এই সিলেক্ট রেসিপিয়েন্টে আসবো। আসার পরে যদি আপনার আগে থেকে কোনো লিস্ট করা থাকে সেক্ষেত্রে তো আপনি লিস্ট করাই থাকবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি টাইপে নিউ লিস্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বেশ কিছু তথ্য আছে, অর্থাৎ আমরা যাদেরকে চিঠি লিখব তাদেরকে আগে আমাদের এখানে লিস্ট তৈরি করতে হবে। তো দেখেন এখানে কিন্তু অনেক তথ্য যাচ্ছে, অনেক তথ্য। তা আমি চাচ্ছি যে আমি এত তথ্য দিয়ে চিঠি লিখবো না, জাস্ট সিম্পলি যেগুলো না দিলে না সেই বিষয়গুলো আমরা দিব। এইটা জন্য আপনি কী করবেন, আপনি এখানে কাস্টমাইজ কলামে ক্লিক করবেন। কাস্টমাইজ কলামে ক্লিক করলে পরে দেখবেন এখানে কিন্তু অনেক তথ্য আছে। তো এখান থেকে আপনি যেগুলো ডিলিট করতে চাচ্ছেন ডিলিট করতে পারবেন। তো আমাদের যে টাইটেলটা প্রয়োজন নেই, এখান থেকে ডিলিটে ক্লিক করেন, টাইটেল রাখবো না, আপনাদের রাখলে রাখতে পারেন। আচ্ছা, এবার কোম্পানি নেমটা আমি কেটে দিচ্ছি, কোম্পানি নেম দরকার নেই। অ্যাড্রেস আমি একটা রাখবো, ওকে। এরপরে সিটিটা রাখবো, জিপ কোড রাখবো, কান্ট্রি রিজনটা রাখবো না। এখন ভিউয়ার্স, আমি কিন্তু এইগুলো চাইলে রাখতে পারতাম, বাট ওইগুলো রাখলে লিখতে অনেক সময় যাবে, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য ভিডিওটা যত ছোটো করা যায় এই জন্য আমি আর কি এগুলো কেটে দিচ্ছি, বাট আপনাদের প্রয়োজন আপনারা রাখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের যা যা একেবারেই প্রয়োজন নেই সেগুলো আমরা এখানে ডিলিট করে দিলাম, দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ওকে করে দেবো। আর যদি এখানে আপনি নতুনভাবে কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করবেন, তাহলে পরে এখানে আপনি লিখতে পারেন যে কোন বিষয়টা আপনি অ্যাড করতে যাচ্ছেন। এরপর লেখার পরে জাস্ট ওকে করলে পরে এই বিষয়টা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এখানে জাস্ট ওকে করবো, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তথ্য এখন একেবারে সীমিত হয়ে যাচ্ছে। তা আমরা যাদেরকে চিঠি লিখবো তাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের কী করতে হবে, এখানে লিস্ট করতে হবে। এখন মনে করেন যে আপনি একজনের ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছেন, মানে একজনের নাম জব্বার শেখ, তাহলে এখানে জব্বার এখানে শেখ দিবেন। এখানে অ্যাড্রেস দিবেন যে সে কোথায় বসবাস করে, কোন শহরে বসবাস করে, ওই শহরের জিপ কোড কত, ওই জিপ কোডটা বসায় দিবেন। এরপর ওই যদি সে কোনো কোম্পানিতে চাকরি করে তার ওয়ার্ক ফোন নাম্বারটা দিবেন। এরপরে একটা ইমেল অ্যাড্রেস ওনার দিয়ে দিবেন। এই একজনের কাজ শেষ হলে পরে আপনি এখানে নিউ এন্ট্রিতে ক্লিক করবেন, তাহলে দেখবেন নিচে আপনাকে আরও একজনের তথ্য লেখার জন্য অপশন দিচ্ছে। তো ভিউয়ার্স, এখানে ডিরেক্টলি লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি জাস্ট লিখে আবার ফেরত আসতেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি 4জনের তথ্য কিন্তু এন্ট্রি করেছি। তো ভিউয়ার্স, এখানে আপনার যতজন ব্যক্তিকে চিঠি লিখতে যাচ্ছেন ততজন ব্যক্তির তথ্য কিন্তু এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনার দিয়ে এন্ট্রি করে নেবেন, ওকে। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে তাদের তথ্য সব কিছু দিয়ে কিন্তু এন্ট্রি করেছি। এখন আমাদের কাজ থাকবে এই বিষয়গুলোকে প্রথমত সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে পরে আমাদের সরাসরি কম্পিউটার মধ্যে নিয়ে চলে আসবে। তা আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন, সাপোজ আমি চাচ্ছি ডকুমেন্টে সেভ করব, ডকুমেন্টে ক্লিক করব, ওকে। ক্লিক করার পর আপনি এখানে ফাইলের নাম দিন, কী নাম এটা সেভ করতে চাচ্ছেন। তো আমি এটা সেভ করলাম হচ্ছে MAIL, মেইল লিখে। এরপর জাস্ট আমি এখানে সেভে ক্লিক করে দেবো। আমার কাজ কিন্তু এখানে শেষ। এখন চাইলে পরে আপনি এখান থেকে সরাসরি কাজ করতে পারবেন, অথবা আপনি নতুন একটা পেজ নিচ্ছেন। আমি একটা নতুন পেজ নিয়ে বোঝাচ্ছি আপনাদের যাতে সহজ হয়। আমি নতুন একটা পেজ নিয়ে এখানে আমি আসছি, আসার পর আমি মেলিং মেনুতে আসলাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু যাদেরকে চিঠি লিখবো তাদের কিন্তু আগে থেকে কিন্তু আমরা লিস্ট করে রেখেছি। তো এখন যেটা করবো, সিলেক্ট রেসিপিয়েন্টে আসবো। যেহেতু আমরা নতুন লিস্ট করবো না, এই জন্য আমরা ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করবো। ক্লিক করার পরে কোথায় সেভ করেছিলাম, ডকুমেন্টে আসবেন। আসলে দেখতেছেন এখানে এটা সেভ আছে, এর উপর কার্সার রাখবেন, জাস্ট ওপেনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স আমাদের কিন্তু এগুলো এখানে চলে আসছে দেখেন সব কিছু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আমরা ইনসার্ট মার্কস ফিল্ডে ক্লিক করব। প্রথমত ফার্স্ট নেম, তারপর আমরা স্পেস দেবো, এরপরে লাস্ট নেম, এরপরে ইন্টারের নিচের দিকে আসবো, আসার পর অ্যাড্রেস ইন্টার,
প্রত্যেকটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে নেবো আগে প্রথমত। ওকে, তো আমাদের যেই বিষয়গুলো আমরা ওইখানে এন্ট্রি করেছিলাম সেই বিষয় অনুপাতে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের যে চিঠির যে মূল বিষয় সেটা আমরা লিখবো হাই অমুক, মানে চিঠি যেভাবে লেখা আর কি বিস্তারিত আপনার ধরনের লিখছেন। আচ্ছা, এখন আমার কিন্তু এই চিঠিটা কিন্তু 20 জনের উদ্দেশ্যে লিখতে হচ্ছে, বুঝতে পারছেন? মানে এই একটা চিঠি আমি 20 জনকে পাঠাবো, এই জন্য জাস্ট চিঠি আমি একটাই লিখলাম, লেখার পরে এখানে 20 জনের তথ্য চলে আসবে। কীভাবে আসবে? আমরা প্রথমত কিন্তু প্রিভিউ রেজাল্টে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একজনের তথ্য চলে আসছে। এবার আপনি এখান থেকে কিন্তু একটা দেখতে পারবেন যে এখানে কয়জনের তথ্য লেখা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু সিরিয়াল সব কিছু দেখতে পাচ্ছি। এখন কিভাবে আপনি এটা সিরিয়াল বা সিরিয়াল নিচের দিকে নিয়ে আসবেন? তো এই জন্য যেটা করতে হবে, এখানে ফিনিশ মার্জে আসবেন, আসার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করবেন, এরপর অলে রাখবেন, রাখার পর জাস্ট ওকে করবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সিরিয়াল বা সিরিয়ালে কিন্তু 4টা সিটি কিন্তু লেখা হয়ে গেছে। জাস্ট আমরা একটা সিটি লিখছি, কিন্তু সে একটা সিটি কিন্তু 4 ঠিকানায় লেখা হয়ে গেছে। তো হচ্ছে এরকমভাবে খুব ইজিলিভাবে আপনি চাইলে পরে 50টা 60টা 20টা 30টা অর্থাৎ আপনি যতগুলো প্রয়োজন ততগুলো কিন্তু আপনি এই মেইল মার্জ ব্যবহার করে কিন্তু লিখতে পারবেন। ওকে, তো আশা করি বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর আমাদের যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে পরে খুব সহজে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, যদি আপনারা ঘরে বসে কম্পিউটার শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আমরা একদম সহজ এবং সাবলীলভাবে আপনাদের কম্পিউটার কোর্স বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওগুলো দেখলে পরে আপনার কোনো ট্রেনিং সেন্টার যেতে হবে না, জাস্ট আপনারা ঘরে বসে কিন্তু কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।